এশায়াত মানুষ ভিতরে ছোটরস্ত কি হবে ঠিক না ধরে বলুন, কিন্তু সবকিছুর মালিক তো হলেন আমার আল্লাহ। যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে হয়ে যায়। কিন্তু একটা কথা আপনাদেরকে আজকে বলে যাই, এখানে যে হোক যেই হোক যেমনই হোক, নো পরোয়া নট অ্যালাউ। আজকে এই আমাদের ভারতবর্ষের জমিনে এই সরকার যতদিন এসেছে ততদিন থেকে মানুষকে একবারে ঠোঁটরস্ত রেখেছে না রাখেনি? যারা বলুন, কে হিন্দু কে মুসলমান, কে শিখ কে ঈসাই, কে ইহুদি কে নাসারা, কে খ্রিস্টান কে জৈন কে বুদ্ধ বাবা। একের পর 2014 এসেছেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি আসার পর থেকে একের পর এক প্রথমে এসে বাবা টাকার বদল মানুষকে পেরেশানে ফেলে দিল, দিয়েছে না দেয় না? জোরে বলুন। তারপরে হয়ে গেল কি? তারপরে কি হলো বাবা? করোনা ভ্যাকসিন দিয়ে মানুষকে পঙ্গু করে ছেড়ে দিল, যা মর গা যা এ বাবা। তারপর আবার কি হলো? তারপরে করোনার পর আবার কি হলো? মুসলমান এই কাশ্মীরে একটা যুদ্ধ হলো পরিকল্পিত ভাবে, ওইটাকে ধামাচাপা দেওয়ার জন্য মুসলমানদের ওয়াকফ বোর্ডের উপর একটা আক্রমণ শুরু হয়ে গেল। হলো না? জোরে বলুন। মানুষের মুখকে ঘুরিয়ে দিল। আবার এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে, কি জায়গা? এই যে এসআইআর, এ বাবা তার আগে এনআরসি, সিএ, এমপিআর, গোটা ভারতবর্ষের মানুষ আন্দোলন করলো, তো অনেক মানুষ মরেছে না মরেনি? তারপরে এ দেখেন আবার শুরু করেছে। এ সরকার ভারতবর্ষে যতদিন থাকবে ভারতের মানুষের কোনো শান্তি থাকবে না। আমি আপনাদেরকে বলে দিলাম, এইগুলা হিন্দু ভাইরা মনে মনে বলছে আমরা সুখে আছি। এই যে নিয়ে চলছে মেদিনীপুরের মাটিতে 250 হিন্দু ভাইয়ের বাড়ি, তাদের একজনেরও কাগজে কোনো নাম নাই, দলিলে নাম নাই, রেকর্ড নাই, কিচ্ছু নাই, সব ভুয়া। 2010 সালে ওপর থেকে এসেছে বাবা, এসে তারা দখল করে বসে আছে। আজকে তারাই বিজেপিকে ছিছি করছে, কেচে খুঁড়তে গিয়ে কেউ উঠে দিয়েছে বাবা। আজকে আপনাদেরকে একটা অনুরোধ বলে দিয়ে যায়, শোনালেন? ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমানদের দলিল নিতে গেলে, প্রত্যেকটা মুসলমানের দলিল যদি মনে করে 50-60 বছর 100 বছর আগেকার নিবে, সে দলিল সে রেকর্ড প্রত্যেকটা মুসলমানের আছে না নাই? জোরে বলুন, কথা বলুন, আছে না নাই? আরে বাবা, তো 2002 সালের দলিল ভোটার লিস্টে, তার থেকে যদি আগের প্রমাণ নাও তো মুসলমানরা দিতে রাজি আছে। তার কারণ কি জানো? মুসলমানদের তার দাদাকে এই দেশে মাটি দেওয়া হয়েছে। কবর খোঁড়ো, হাড়গুলা বের করো, বের করে রিসার্চ করে দেখো এরা প্রকৃতিক এই দেশের ভারতে জন্ম তাদের। কিন্তু তোমাদের তো বাপ কিছু নাই, তোমরা তো বাপজি, তোমাদের কোনো ডকুমেন্টস নেই, তোমাদের না আছে বাপ দাদা, না চাচা, না চাচি, না অমুকের না তমুকের। কেন? তোমরা তো মাল পুড়িয়ে দিয়েছো, দিয়ে তোমরা ওটাকে কলগেট করে বিরাজ করে ফুরিয়ে দিয়েছো। কি বুঝছেন আপনারা? বলুন, কথা বলেন না কেন? আছে ওদের ডকুমেন্টস আছে, আর মুসলমানদের ডকুমেন্ট নেবে? আজকে মুসলমানরা বিদেশি, হ্যাঁ, আর তোমরা স্বদেশী। আদবানির বাড়ি কোথায়? আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। সে হইল স্বদেশী। অটল বিহারীর বাড়ি কোথায়? পাকিস্তান। সে হইল স্বদেশী। ইন্দিরা গান্ধীর বাড়ি কোথায়? ইটালি। তার বাড়ি হলো, সে হলো স্বদেশী। আমাদের পশ্চিম বাংলায় এ বাবা বুদ্ধ বাবু, জ্যোতি বাবু, মিঠন বাবু, এই যে বাবা কি বল আর কাছে গভীর বাবু, এদের বাড়ি হলো স্বদেশী। এরা হলো স্বদেশী, আর আমরা ভারতবর্ষের জন্ম নিয়ে আমরাই হইলাম বিদেশী। এ কি বুঝেন আপনারা? বলুন, আছে না নাই? সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করে বাবা? বুঝতে পারলেন না ব্যাপারটা? ওটা কিছু নয় বা ওরা মুসলমানদেরকে শেষ করাটা চক্রান্ত, এবং মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছে, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু এটা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগীরা পারেনি। এই যুগের ফেরাউনের বাপের ক্ষমতা নাই মুসলমানদেরকে শেষ করে দিতে পারে, ইসলামকে মিটিয়ে দিতে পারে। তারা পারবে না। হাতটা উঁচু করে দিয়ে বলুন
ইনশাআল্লাহ, হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামাজ আমি আপনাদেরকে বলবো বন্ধু, আজকে যতই চক্রান্ত করো, যতই কায়দা কৌশল করো, ভারতবর্ষে যেদিন মুসলমানরা থাকবে না, ভারতবর্ষে যেদিন ইসলাম থাকবে না, ভারতবর্ষে যেদিন কোরআন থাকবে না, সেই দিন কোন জাতি ভারতের জমিনে থাকতে পারবে না। এটা আপনাদেরকে বলে দিয়ে গেলাম। আজকে বেঈমানরা, অন্য জাতির মানুষেরা, অন্য ধর্মাবলম্বীরা আজকে মুসলমানদের বদলায়, কোরআনের বদলায়, ইসলামের বদলায় এই ভারতের মাটিতে তারা এখনো বেঁচে আছে। আজকে কাদেরকে বিদেশি বলে তেড়ে দিতে চাও? তোমরা কি জানো এই ভারতবর্ষ সর্বপ্রথম যখন তৈরি হয়, এই দেশের প্রথম মানব কুলের শিরোমণি যার নাম হলো হযরত আদম নবী আলাইহিস সালাম, তিনি এই ভারতের জমিনে জন্ম নিয়েছেন। এটা তাদের ইতিহাস জানা নেই। আর এই দেশ থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চাও? তোমরা কেমন নেতা হয়েছো, মসনদ পেয়েছো, সংসদ পেয়ে আজকে তোমরা মনে মনে করছো আমরা গোটা দেশটাকে নিয়ে নিয়েছি। এই দেশ মুসলমানরা 800 বছর রাজত্ব করেছিল। কত বছর? জোরে বলো, কত বছর? 800 বছর। মুসলমানরা যদি মনে করতো কোন হিন্দুর কোন মন্দির থব না, গির্জা থব না, গুরুদুয়া থব না, আমি আপনাদেরকে বলে যাই তাদের একটা মন্দির, একটা গির্জা, একটা গুরুদুয়ার থাকতো না। থাকতো? জোরে বলুন। কিন্তু না না, মুসলমানরা আদর্শ আদর্শিত, মুসলমানরা নবীর আদর্শ আদর্শিত, মুসলমানরা কোরআনের আদর্শ আদর্শিত। ইসলাম বলেছে, কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, খবরদার ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না। ইসলাম বলেছে। আর তোমরা এমন নেতা হয়েছো, এমন মসনদ পেয়েছো, আজকে মুসলমানকে গালি না দিলে তোমার নেতাগিরি হয় না। এই পশ্চিম বাংলার একজন নেতা কুলাঙ্গার সন্তান, বাপের জারদ সন্তান, বাপের আগাছা সন্তান, যার নাম হলো অর্জুন সিং বাবা। এই দেখেন কিছুদিন আগে বলেছে মুসলমানদের জন্য মূর্তি পূজায় যাওয়া যাবে না, মুসলমানদের জন্য পূজা করা যাবে না, হারাম। কিন্তু মুসলমানদের ইসলাম বলেছে, মুসলমানদের কোরআন বলেছে। কি বলেছে বাবা? তারা সে বলেছে, তারা নাকি বলেছে ইসলাম নাকি কোরআন নাকি বলেছে ধর্ষণ করলে কোনো যায় আসে না, মেয়েদেরকে রেপ করলে কোনো যায় আসে না, ব্যভিচার করলে কোনো গুনাহ হবে না। এটা অর্জুন সিং বলেছে। ও বাপের কুলাঙ্গার সন্তান, জারদ সন্তান, ও বাপের আগাছা অর্জুন সিং, শুনেলে তোর বাপের ক্ষমতা থাকলে মুসলমানদের সামনে এসে বলে একবার দেখা, তোর কলিজা টেনে বের করে দিবে। মুসলমানরা জীবনের পরোয়া করে না। দিল্লি উত্তর প্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবুর দরবারে ওখানে মুসলমানরা বলেছিল আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আমরা নবীকে ভালোবাসি। তার জন্য 200 জন যুবক তরুণদেরকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে জেলখানার মাটিতে ভরে দেওয়া হলো। তাদের উপর স্টিম রুলার চালানো হলো। মুসলমানরা বলেছিল প্রশাসনের দলেরা, ও প্রশাসন ভাইয়েরা, তোমরা যদি আমাদেরকে মেরে যদি মাংসগুলাকে আলাদা করে দাও, হাড়গুলো আলাদা করে দাও, আমরা জীবনের পরোয়া করি না। তোমার জেলখানায় বলে দিলাম আই লাভ মোহাম্মদ, আমরা নবীকে ভালোবাসি। এই হলো মুসলমানদের ঈমান। ও মুসলমান, আল্লাহ তো কোরআনের পাকের মধ্যে 1450 বছর আগেই বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে নবী গো, আপনি তাদেরকে জানিয়ে দিন, আপনি ওই সমস্ত মুসলমানদের বলে দিন, ওই সমস্ত ইমানদারকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, ও নবী আপনাকে তারা জানে অনুসরণ করে, আপনাকে যদি অনুসরণ করে, আপনাকে মহব্বত করে, আমি আল্লাহকে পেয়ে গেল। আর আমি আল্লাহকে পেয়ে গেলে জাহান্নাম হারাম হয়ে গেল। এটা হলো কোরআন। নবীর হাদিস শুনলেন, আল্লাহ নবী বলে দিলেন আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলে গেছেন, আল্লাহর হাবিব বলে গেছেন, নবী বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, মিশকাত শরীফের মধ্যে হাদিসটা এসেছে। হে মুসলমান, নবী বলে গেলেন, যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, যতক্ষণ পর্যন্ত তুমি যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে সন্তানাদির থেকে ভালো তুমি না বাঁচতে পারবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আমরা পৃথিবীর জমিনে যতদিন থাকবো, নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা থেকে, সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। ওর মধ্যে অনেকেই তুলে নিল, ওরা মনে মনে করছে যে তুল্য বিপদ। এ বাবা শুনলেন যে তুল্য সে জিতলো, যে তুল্য না কি হইল, কি হলো, এই যা হেরে গেল, ঠকে গেল, ও মনে করে কেউ দেখতে পাবে না। কিন্তু বলুন তো বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানেন আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাগারি চোখে দেখে যাবে না পাখি, আমি জানি কি। এ মুসলমান, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আর একবার বলবো, ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে, আর একবার হাতটা তুলে বলি, হুজুর পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। একটু দুই হাত উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। নামিয়ে দেন বাবা, এই দেখেন কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিল, আল ইয়াউমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলেছিল, বলবে কোন কাজে ব্যয় করেছিল, বলবে মাহমুদ গো, মাদ্রাসায় আজিজুল হক বলেছিল, কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, আল্লাহর প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তোলো তারা, হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি বাবা, আজ এই কোরআন নিয়ে গোটা পৃথিবী চাইছে, ইসলাম চাই থুবে না, কোরআন থুবে না। আর আমরা বলবো বেঈমান, তোরা যতই চেষ্টা করিস না কেন, এই কোরআন ইসলামকে তোরা শেষ করতে পারবি না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য, এই দিনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত বাবা মানুষের কাছে যায়, লক্ষ লক্ষ টাকা কোরআনের জন্য চায়। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য। এমনকি কমিটি আমাকে বলেছে, হুজুর গো, মাদ্রাসায় এত ছাত্র যে থাকার কোনো কষ্ট হয়, তাদের জায়গা হয় না, তাই আমাদের পাশে 1 লাখ টাকা দিয়ে জমি কিনেছি, ও হুজুর বিল্ডিং করতে হবে। তাই হুজুর মানুষের কাছে বলবেন, আল্লাহর কোরআনের হাফেজরা থাকবে। তাই আমি আপনাদের ভিতরে একবার তাকবীর দিব বাবা, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। একবার তাকবীর দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নেই। ওগো হুজুর, আমি আল্লাহর কোরআনকে
মহব্বত করি, আল্লাহ দিনকে মহব্বত করি, নবীকে মহব্বত করি। নবী ওগো হুজুর, আমি আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে বলে হুজুর আমার বহু টাকা বহু দিকে চলে যায়, স্বামী স্ত্রী বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের কাছে চলে যায়। আলহাজ মকবুল হাজি কই উনি চলে গেছেন? আহা এই দেখেন সুবহানাল্লাহ, একবার মোহব্বত দিয়ে বলি নারায়ে তাকবীর। আহা আল্লাহ রবে যারা বান্দা গাজী মকবুল সাহেব ছিল, তোমার রবে যারা বান্দা নগদ 10 দিল, ইয়ারা দোয়া করে রে বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগিটা, আর দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। একটা হয়ে গেল বাপ, 1 নম্বর হয়ে গেল। আমি বক্তব্য শোনাইনি আপনাদের, বক্তব্য আরো আছে শোনাবো। আমি আইজুল হক এক জায়গায় দাঁড়িয়ে 5 ঘন্টা বয়ান করালো। জি হাফেজ আনছে মানে কোন হাফেজ যে পাগড়ি হলো আগো হাফেজ আনছের আব্বা কোনটা নামাজি এখানে আসেন। আপনার মতন সৌভাগ্য আজকে কোন পিতা আছে বাবা? কোন পিতা আছে আজকে আপনার ছেলে কোরআনের হাফেজ মুকাম্মাল হাফেজ হয়ে গেল? আপনি সারা বছরে 10,000 টাকা দিবেন, 5,000 কেন সারা বছরে দিবেন 10,000 বলেন ইনশাআল্লাহ বলেন নারে তাকবীর, এত জোরে সুরে বলি নারে তাকবীর। আল্লাহ রব্বি যারা বান্দা গাবে জানে স্বর্গ ছিল, তারা আপাতত 10,000 টাকা দেখো দিল, আর 2 কোটি টাকার ছেলের কারণ আল্লাহ ছেলেকে দিও সুখের জীবন, আর 2 কোটি আমি করি গমিনুতি, আর দিও 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 চতুর্দিক দিয়ে উন্নতি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। আমি বলবো গো বাবজি ভাইরা আমার সোনার, এই শোনালা টাকা দিলে আসো, আর না হলে উঠলে কিন্তু খবর খারাপ। উঠে তো খবর খারাপ আছে ভাইরা আমার বাবা জীবনেরা। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে নবীর সুন্নাত জিন্দা করনে ওয়ালা আর একজন দরুদিকে বলবো ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মানলে আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব। জি ইনশাআল্লাহ। আর একজন 3 জন ব্যক্তি 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে, আর একজন ভাগ্যবান আল্লাহর প্রেমিক বান্দা হবে না নাই? হুজুর আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, জানি না আমার মা বাপ কোন অবস্থায় কবরে শুয়ে আছে। বলে হুজুর জমি গাড়ি বাড়ি ধন সম্পদ ফেলে নিয়ে চলে গেছে, জানি না আমার মা বাপ কি অবস্থায় রয়েছে। হুজুর আমি আল্লাহর কোরআনকে ভালোবেসে মহব্বত করে আমি 10,000 টাকা 3 নম্বরে দেখতে চাই আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। আমার ভাই এ দেখেন আমার বন্ধু বারনামাজি ভাই ও মুসলমান, ইনি বড় দিনের মানুষ। আমার শেখপাড়া মাদ্রাসা জালসায় যেমন চাল দিতে হবে, তখন চালিয়ে চলে দোকানে বলি দিল বাবা আমার স্করপিও গাড়ি বুঝলেন না, ওটা পশ্চিমবাংলা জালসা করতে যে মাদ্রাসাতে যা দিব বলে বলে গাড়িতে ভর ভর দে, গাড়িতে দে আলু পেঁয়াজ মরিচ লঙ্কা যা হয় বাবা সব নিয়ে মাদ্রাসা নিয়ে চলে গেলাম। বড় দিলের মানুষ উনি বলছেন আমি দেব 10,000। একবার জোরে সোরে মহব্বত দিয়ে বলি না আল্লাহ রব্বি যারা বান্দা নামাজি ভাই ছিল, এ ভাই জানো দেখো 10,000 লিখিল, এই জানো দুবা করি আমি ভাই জানের কারণ আল্লাহ তুমি দিও মাইকে সুখের জীবন। মনে বড় ছিল টাকার ছিল বড় আশা, 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। এই
নম্বর হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে বলি বাবা, আল্লাহর আসমানি কিতাব হলো 4, তাওরাত, জবুর, ইনজিল এবং লাস্ট ফিনিশিং হলো কোরআন। লাস্ট ফিনিশিং কি? জোরে বলুন না। কোরআন। এই কোরআনের মর্যাদা কম না বেশি? জোরে বলুন। কোরআনের সবথেকে মর্যাদা বেশি, কোরআনের সবথেকে মান বেশি, কোরআনের ইজ্জত সবথেকে বেশি। তাই 4 নম্বর ভাগ্যবান হবেন যিনি 10,000 টাকা দিয়ে 4 নম্বর মর্যাদাকে বাড়িয়ে নেবেন তিনি। ইনশাআল্লাহ 4 নম্বরে ভাগ্যবান ওই ব্যক্তি, আল্লাহর পেয়ারা বান্দা, ইসলামের জন্য কোরআনের মহব্বতে 4 নম্বরে 10,000 টাকার দাতা একজন দরদি এই মজমার ভিতরে একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক নাই হা বাবা 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য একটু নামটা উঁচু করে লিখে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি জানি এই কলাডাঙ্গার মাটিতে 10 কেন বেশি দেওয়ার লোক রয়েছে, কিন্তু আমি আপনাদের কাছে 10,000 টাকা চেয়েছি বাপ। এই 4 নম্বর আর একজন। এই কোরআন কার উপর নাজিল হয়েছিল জোরে বলুন দেখি, কে বলতে পারবেন আপনারা? এই কোরআন কার উপর নাজিল হয়েছিল জানেন না? ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফরকান হামিদ নাজিল হলো গাহিরাতে। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম। নবী বলে উম্মে আমিন, নবী বলে উম্মে আমিন জানি না পড়িতে। ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফরকান হামিদ নাজিল হলো গাহিরাতে। নবীজির ওই হাত দুখানা তোলেন চেপে নবীর সিনা, নবীজির ওই হাত দুখানা তোলেন চেপে নবীর সিনা। ভয়েতে নবীর ঠোঁট দুখানা, ভয়েতে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে। ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফরকান হামিদ নাজিল হলো গাহিরাতে। হে মুসলমান, এ কোরআন নবীর উপর অবতীর্ণ হলো গাহিরার ভিতরে হলো। ও মুসলমান দরদি গো, 4 নম্বরে মন কোন দরদি নাই, আর একজন মাত্র 10,000 হবে না? আপনাদের ভিতর থেকে এমন কোন মুসলমান দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন ভাইজান আমার নাই? এ বাবা, এ মুসলমান, আজ আল্লাহ সম্পদ দিয়েছে, কালকে কেড়ে নিতে সেকেন্ড তো টাইম লাগবে। জোরে বলুন। ইজ্জতের মালিক বেইজ্জত, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডে কেড়ে নিতে পারে না, পারে না? জোরে বলুন। সেকেন্ড তো টাইম লাগবে না। আল্লাহ তো যদি বলে কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে যাবে। এটা আমার গল্প নয় বাবা। এই দেখেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير. এ বাবা, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। তাই আমি বলবো বাপ, এমন কোন দরদি মুসলমান নাই গো আল্লাহর কোরআনের জন্য 4 নম্বরে 10,000 টাকার দাতা।
নাই বাপ, পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে শোধ করে দেবেন, এমন কোন ভাগ্যবান 10,000 টাকার দাতা একটা নাই? নাই? আহা, আমি জানি বাপ এখানে আছে দেওয়ার লোক, কিন্তু ওরা মনে মনে করছে দিলে হয়তো বিপদ হয়ে যাবে, না কি হবে? শোনেন না, বিপদ হবে না। আজ পর্যন্ত যত আপনারা দিয়েছেন, কেউ বলেছে কোনোদিন বিপদ হয়েছে? হবে না। তাই আমি আপনাদেরকে বলি বাবা, ইনশাআল্লাহ 4 নম্বরে 10,000 টাকার দাতা আমি আপনাদেরকে দেখতে চেয়েছিলাম, আমি আশা করি পাবো। এটা আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে বাবা, এটা আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে, আমি পাবো, এটা আমি জানি। তাই 4 নম্বরে 10,000 টাকার আবেদন আমি রেখে দিলাম, আমি একবারে কমিয়ে দিলাম বাবা। আমি মাত্র 5,000 করে টাকা আমি এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি। আমাদের অতিথি এসেছেন বিশিষ্ট সমাজসেবী শামীম শেখ রুবাই দমকলের বিশিষ্ট প্রচুর সামাজিক কাজ, ওনার কিডনি 15,000 আর উনি 15,000, 1.5 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের শামীম ভাই, সুবহানাল্লাহ, দমকল বাড়ি, সুবহানাল্লাহ। উনি 15,000, ওনার বিবি 15,000, ওনার মেয়ের সঙ্গে আছে। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী উনি একাই কেনে দেবেন, একাই দেবেন কেনে, বিবিকেও সঙ্গে দিয়ে দিয়েছেন টাকা, দাও তোমার নামও দিয়ে দিলাম। এ বাবা, কোরআনে আছে না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তুমি তোমার বিবির জন্য পোশাক স্বরূপ, আর বিবি হলো স্বামীর জন্য পোশাক স্বরূপ। ঠিক না বেটি? জোরে বলো। স্বামী স্ত্রী বলে আল্লাহর পেয়ার আমার স্বামী মাই গো ছিল, 30,000 টাকা দেখো স্বামী স্ত্রীতে যে দিল, এই জানো তবু করি আমি ভাইজানের কারণ, আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন, আরো তবু করি তাদের স্বামী স্ত্রীর জন্যতে শান্তি সুখরি তুমি দুনু জাহানেতে, কি বাদু করি আমি করি গরম পানা, এ স্বামীদেরকে তুমি গুগুগুনো ভুলো না, এই আরো দুয়া করি আমি করি শত শত, এ স্বামীদেরকে রেখো তুমি তোমার মনের মতো। আল্লাহু আমিন। হে মুসলমান আল্লাহ ওয়ালা। মৃত আলহাজ আব্দুর রাজ্জাকের স্ত্রী দিলওয়ারা বেগম স্বামীর নামে দোয়া চেয়েছে 5,000 টাকা। সুবহানাল্লাহ। দিলওয়ারা নাকি? দিলওয়ারা, সুবহানাল্লাহ। স্বামী কবরে চলে গেছে, আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব তিনি কবরে শোয়াত আছেন, তিনার বিবি আল্লাহর পেয়ারা বান্দি, তিনি স্বামীর জন্য 5,000 টাকা দিয়েছেন, এমনকি প্রতি বছর তিনি দিতে থাকেন। আল্লাহ, আমার ওই জননীর স্বামীকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা, কবরে তুমি যা দিলে ভালো হয় তুমি তাই দিও। স্বামী হারা বিবি যে কি কষ্ট, হে মুসলমান আল্লাহু আকবার। যাদের স্বামী মারা যায় তারাই বুঝে বিবি কত কষ্টই থাকে। তাই বিবি স্বামীর নামে 5,000 টাকা নগদ দিয়ে দিলেন। ও আল্লাহ, তেনার স্বামীকে তুমি জান্নাতবাসী করো মাওলা। এটা তো হয় না, ঠিক না? আমি একটু ব্রেক নিলাম হুজুরের কাছে অনুমতি নিয়ে। আমাদের বিশিষ্ট সমাজসেবী শামীম ওরফে রুবাই, ইনাকে বরণ করে নিচ্ছে আমাদের সম্মানীয় অতিথি, দমকল থেকে এসেছেন। ইনি সামাজিক প্রচুর কাজ করেন, আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ইনার সম্পর্কে, উনি মানে কত জনপ্রিয়তা আমি সেখানে দেখছিলাম, যে দমকলের মানুষ বলছেন এরকম একটা গৌরবময় মানুষকে আমরা চাই, যে অসহায় মানুষের পাশে সব সময় থাকে বিপদে আপদে। সেরকমই একজন অতিথি সম্মানীয় ব্যক্তিকে আমরা আমাদের মঞ্চে পেয়েছি, আমাদের মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসাবে তিনি এসেছেন। তেনাকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে কমিটি সম্পাদক আব্দুল হামিদ, তেনাকে এবং আমাদের সভাপতি এবং সেক্রেটারি দুজনকে আমি বরণ করে বলছি, বরণ করার জন্য অনুরোধ করছি। সঙ্গে তার মেয়ে আছে, আমি দেখছিলাম মেয়েকে এত ভালোবাসেন যে সঙ্গে তার মেয়ে সবসময় থাকে, সোশ্যাল মিডিয়া আমি দেখছিলাম। তো ভাইয়ের জন্য দোয়া করি, তিনি দীর্ঘজীবী হোক এবং তার মনোমানসিক
মানসিকতা আরো আল্লাহ পাক বাড়িয়ে দেন এবং দিনের কাজ করার জন্য, তেনার সামাজিক কাজ করার জন্য আরো উৎসাহিত, আমরা সকলেই যেন উৎসাহিত হই তেনাকে দেখে এবং তেনার দীর্ঘায়ু কামনা করি। এই বলি, যেহেতু মাঝে ওয়াজ চলছে আর বেশি কিছু বলছি না, তেনার দোয়া করা, সকলের জন্য দোয়া আবেদন থাকলো। এই বলি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। শুরু করবো নাকি না আরো কিছু বলবেন? ঠিক আছে তাহলে আল্লাহু আকবার। তো মুহতারাম বুজুর্গ দোস্ত, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ মুসলমান, আমরা তো সেই মুসলমান, মুসলমান গো, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, আর বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। ও আমার বন্ধু, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা চাইছি না বাবা। আমার আবেদন আছে আমি জানি, কিন্তু আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম 5,000 করে টাকা। এই মজলিসের ডানে ভাই পিছনে সামনে উপরে বাবা, আমি 10 জন দরদিকে বলবো বাপ মাত্র 5,000 করে টাকা। এ টাকা পানিতে পড়বে না, এ টাকা বিফলে যাবে না। আমি আজিজুল হক বলি নাই বাবা, আল্লাহর কোরআন বলে দিয়েছে বাবা। এই যে আল্লাহ রাস্তায় দেবে, আমার আল্লাহ দুনিয়াতে মাল ইজ্জত সম্মান বাড়িয়ে দেবে। আল্লাহ কবরে তার জন্য নাজাতের ফয়সালা করে দেবে। এমনকি পরকালের দিন সূর্য যেদিন মাথার উপর নেমে আসবে, যেদিন আপনার জন্য কেউ যারা পরিমাণ বোঝা বহন করবে না। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হে বাবা, আল্লাহর কোরআন বলে দিল কিয়ামতের দিনটা এত বড় কঠিন, এত বড় ভয়ানক, এত বড় কঠিন, এত ভয়ানক হবে। সূর্য মাথার উপর নেমে আসবে, মগজগুলো টকবক করে গলবে। সেই দিন আপনাকে কেউ বাঁচানেওয়ালা হবে না। সেই দিন আপনার জন্য কোরআন ঢাল হয়ে যাবে, সেই দিন আপনার জন্য দান ঢাল হয়ে যাবে। তাই বলে মুসলমান গো, আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে বেশি করে টাকা বলিনি বাবা। আমি 5,000 করে টাকা দেখতে চেয়েছিলাম 10 জন, তার মধ্যে 2 জন হয়েছে। 3 নম্বর এমন কোন আল্লাহর বান্দা বান্দি নাই, এমন কোন নবীর প্রেমিক নাই। 5,000 টাকা দমকল বর্তমানবাদ থেকে এসে 10,000 টাকা ওয়াদা করেছে। সুবহানাল্লাহ। তাজরুল ইসলাম দমকল, তাজরুল ইসলাম দমকল বর্তমানবাদ থেকে এসে তিনি 10,000 টাকার দাতা। একবার বলুন মারহাবা, জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রবিয়ার বান্দা তাজরুল ইসলাম ছিল। এই 10,000 টাকা না কথা কগদা নিল। রদওয়া করে যাবি করে গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না। মাবুদ গো, তোমার প্যারা বান্দা 10,000 টাকা দিয়েছে, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাইবো না বাবা। আমি মাত্র 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি ইনশাআল্লাহ। কিনা এই দেখেন আল্লাহর বান্দা হাফিজুল শেখ, তিনি বলছেন আমি 5,000 টাকা দেব। আল্লাহ তুমি কবুল করে নাও। টাকা হবে ইনশাআল্লাহ। আমি তো আমার তো বাপি ভাইয়ের সাথে তো ভালো সম্পর্ক, আসবেন আমার যাবো ইনশাআল্লাহ। জি, আপনার নাম্বারটা ওখানে আমার ওই ইউটিউবে সাথে দিয়ে দেন। জি ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার দরদি মুসলমানেরা, ও আল্লাহওয়ালারা, তাই আমি আপনাদেরকে বলবো দরদি গো, তাই 5,000 টাকা দাদা দেখেন হাফিজুল সাহেব, তিনি বলছেন আমি 5,000 টাকা দেব। আল্লাহ রব্বুল বান্দা হাফিজুল গো
বলছিল আমার পেয়ারা বান্দা 5000 দিল ইয়ানো দুবা করিয়া বিকরি গরম পানা এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহুম্মা আমিন। এ মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায়ো না। আমি আপনাদেরকে একটু বয়ান শোনাই রে বাবা। নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী দয়াল নবী তিনি একদিন বাড়িতে হঠাৎ করে ঢুকছেন মা খাদিজাকে সালাম দিলেন মা খাদিজা সালামের উত্তর কানা দিয়ে দিলেন নবী বলেন খাদিজা তোমার চোখটা ভারী ভারী মনে হয় চোখে কেন পানি একটু বলো খাদিজা সঙ্গে সঙ্গে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কেন কান্না করি চোখে পানি আপনি জানেন বলে খাদিজা রে তোমার শাড়ি কেন ছিঁড়ে গেছে এই জন্য কান্না করো নাকি তোমার শাড়ি সেলাই করো জায়গা না এই জন্য তুমি কান্না করো নাকি বিশ্বনবীর দরবারে মা খাদিজাতুল কুবরা বলেন নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম আমি জীবনেও কোনদিন আপনাকে জিজ্ঞাসা করি নাই গো নবী আমি কেন কান্না করি আপনি জানেন নাকি বলে খাদিজা আমি তো জানি না তোমার বাড়ি 3 দিন চুলো জ্বলে না এই জন্য তুমি কি কান্না করো আল্লাহ নবী নবী মা নবী রাহমাতুল লিল আলামিন তিনি তো দয়ার নবী মায়ার নবী মায়ার নবী না জোরে বলুন কত আছে না আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নিরুদুনিয়ার ধন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিল আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিল আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন ভালো দৌলত যে ছিল আপনাকে সোফা দিল আপনাকে বানাইল আপনজন এ মুসলমান মা খাদিজাতুল কুবরার কেমন মহব্বত ভালোবাসা আমি আপনাদেরকে বলবো বাবা আমি 5000 করে টাকা দেখতে চেয়েছিলাম এমন কোন মুসলমান দরদি নাই গো নবীর প্রেমিক 5000 টাকা আসাবুল ভাই হড়হড়ে বাড়ি 1000 টাকা আসাবুল ভাই আমার কোথায় বসেছিল 1000 টাকা ভাই দেখো গদা নিল আল্লাহু আকবার এ দেখেন আমাদের মাওলানা আক্তার সাহেব তিনার বড় ভাই আজিমউদ্দিন সাহেব তিনি 5000 টাকা দেবে আল্লাহ রাব্বি যারা বান্দা আজিমউদ্দিন ছিল এ 5000 টাকা দেখো বান্দা গো লিখিল আর দোয়া করি আমি বান্দার কারণ দিও 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 তুমি সুখের জীবন ও মুসলমান এই দেখেন 4 নম্বর 5000 হয়ে গেল বাবা আমি 5 নম্বরের একজন দুরুদিকে বলি রে বাবা এ বাবা আপনাদের দিকে আজান কবার হয় এবার নামাজ 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত এ বাবা আজান 5 নামাজ 5 হাতের আঙ্গুল 5 কলমা 5 জায়গা নামাজ টাকাও চেয়েছি 5000 কিন্তু নাম্বার এসেছে 5000 তাই আমি আপনাদেরকে বলি বাবা আর একজন দরুদি 5000 হবে না গো আর একটা আল্লাহর বান্দা 5000 টাকা দাতা নাই বাপ জলদি করে বলি ইনশাআল্লাহ ওটাও দেরি করব না ওটাও বিলম্ব করব না আমি 5000 টাকা আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম তার মধ্যে 4 নম্বর পেয়ে গেছি 5 নম্বর আল্লাহর বান্দা আমি জানি
পালাডাঙ্গুর মাটিতে দিলদার ইমানদার কলমাওয়ালা আছে, কত টাকা কত দিকে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনো দিন কমবে না। দেন 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 দেন। সুবহানাল্লাহ। কি নাম কি নাম কি নাম? মুস্তাফা। কোথা বাড়ি? মকবুল হাজির ভাই মুস্তাফা। তিনি নগদ 10,000 টাকার দাতা। আল্লাহ বলে যে আজিজুল মৌলভী শোন রে, তুই 5,000 করে চিল্লা, আর আল্লাহর বান্দা 10,000 নগদ নিয়ে বসে আছে। ও পাগলা, আল্লাহর কোরআনকে কত ভালোবাসে। আল্লাহর অভিযানা বান্দা মুস্তাফা গো ছিল, তোমার অভিযানা বান্দা নগদ 10 দিল। আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তহার। সাইয়েদে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কা বাসী, নবীকে মারবি বলে ঘিরে বসিলি। রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনা। মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। হে মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালা গো, তোমার প্রিয় বান্দা মুস্তাফা গো ছিল।